নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই, যেখানে আমরা জীবনের সত্য এবং সেই নীতিগুলি নিয়ে আলোচনা করি যা আজও আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আজকের বিষয় একটু আলাদা, একটু তিক্ত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা সেই 7টি জিনিস সম্পর্কে কথা বলতে চলেছি যার নীতি বা চাইতে লজ্জা বোধ করলে বুঝতে হবে যে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। আপনি নিশ্চয়ই প্রায়শই শুনেছেন, লজ্জা করে না, এই জিনিস চাওয়া ভালো লাগে না। যদি এটি আপনি পেয়ে যান তবে ঠিক আছে, কিন্তু বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন যে যে জিনিসটি আপনার অধিকার, যা আপনার বিকাশের জন্য প্রয়োজন, যে জিনিসটি আপনার আত্মসম্মানের অংশ, তা চাওয়া বা নিতে কেন লজ্জা হবে? হ্যাঁ, কিছু জিনিস আছে যা শুনতে ছোট মনে হয়, কিন্তু যদি তুমি এগুলি নিয়ে দ্বিধা করো বা লজ্জিত হও, তাহলে এই জিনিসগুলোই তোমাকে জীবনে পিছিয়ে ঠেলে দেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ আমরা এই 7টি জিনিস জানব যা প্রত্যেক ব্যক্তির, স্বামী হোক বা স্ত্রী, ছোট হোক বা বৃদ্ধ, নির্লজ্জভাবে গ্রহণ করা উচিত। কারণ এগুলোই তোমাকে দরিদ্র থেকে ধনীতে নিয়ে যেতে পারে, দুঃখ থেকে সুখে, দুর্বলতা থেকে শক্তিতে। আর হ্যাঁ, এগুলি কেবল কথা নয়, এগুলো চাণক্যের পরীক্ষিত নীতি, যা প্রতিটি যুগে সঠিক প্রমাণিত হয়েছে। তো বন্ধুরা, যদি তুমি সত্যই তোমার জীবনে কিছু পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যদি তুমি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। কারণ এখানে তুমি এমন শিক্ষা পাবে যা জীবনের সবচেয়ে বড় বইতেও পাওয়া যাবে না। তাহলে শুরু করা যাক। যদি তুমি কোটিপতি হতে চাও, তাহলে চাণক্যের দৃষ্টিকোণ থেকে নির্লজ্জভাবে এই 7টি জিনিস একে একে গ্রহণ করো। বন্ধুরা, এই পৃথিবী কেবল সহনশীল এবং বুদ্ধিমান মানুষের জন্য নয়, এই পৃথিবী তাদের জন্য যারা তাদের অধিকার নিতে জানে। আর যারা তাদের অধিকার নিতে লজ্জিত, তাদের কাছে কেবল অনুশোচনা এবং দরিদ্র ছাড়া আর কিছুই থাকে না। আচার্য চাণক্য তার নীতিগুলি এখনো রাজনীতি এবং সম্পর্ককে প্রভাবিত করে। তিনি খুব সহজভাবে বলেছিলেন, যে ব্যক্তি তার অধিকার নিতে দ্বিধা করে, সে সারা জীবন অন্যের অধিকারে থাকে বা অন্যের নিয়ন্ত্রণে থাকে। আজ আমরা এমন 7টি জিনিস সম্পর্কে জানব যা নিতে বা চাইতে লজ্জাবোধ করলে বুঝতে হবে যে আপনি নিজেই আপনার জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছেন। প্রথম জিনিসটি হলো স্বামী স্ত্রীর ভালোবাসা বা অধিকার। প্রথমেই বলা যাক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং শারীরিক সম্পর্ক নিয়ে। এবার ভাবুন তো, আজকাল কত সম্পর্ক ভেঙে যায় কারণ দুজনেই একে অপরের প্রতি লজ্জাবোধ করে। লজ্জা কেবল শারীরিক স্তরেই নয়, আচার্য চাণক্য বলেছেন এটি আবেগগত স্তরেও। যেখানে ভালোবাসা প্রকাশে দ্বিধা থাকে, যেখানে প্রথমেই তৃতীয় ব্যক্তির প্রবেশ। যদি একজন স্বামী মনে করেন যে তার স্ত্রী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, অথবা একজন স্ত্রী মনে করেন যে তার স্বামী তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না, তাহলে সেই দূরত্ব কথা বলে এবং সামনে রেখে পূরণ করা উচিত। কিন্তু এখানে কি হয়? মানুষ লজ্জাবোধ করে, তাদের হৃদয়ের কথা বলে না এবং তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক ভাঙতে শুরু করে। এই কারণেই চাণক্য বলেন, স্বামী স্ত্রী একে অপরের জীবনসঙ্গী, কেউ বাইরের নয়। এখন আপনি নিজের প্রতি লজ্জিত হন, তখন আপনি পৃথিবীর কাছ থেকে কি আশা করবেন? তো বন্ধুরা, যদি তোমার মনে কোনো ইচ্ছা থাকে, যদি কোনো ব্যাপার থাকে, তাহলে লজ্জা না করে তোমার জীবন সঙ্গীকে বলো। কারণ সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না, বরং জোড়া লাগাতে সারা জীবন লেগে যায়। দ্বিতীয়ত, ক্ষুধার্ত অবস্থায় খাবার চাওয়া লজ্জা নয়, বরং প্রয়োজন। আজও সমাজে একটা ধারণা প্রচলিত আছে যে ক্ষুধার্ত থাকো, কিন্তু খাবার চাওয়া উচিত নয়। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে যদি কেউ ক্ষুধার্ত থাকে এবং কেবল লজ্জার কারণে খাবার না চায়, তাহলে সে কি মহান নাকি বোকা? চাণক্য বলেছেন, যে ক্ষুধার্ত ব্যক্তি কখনো ধর্মে অটল থাকতে পারে না। খাবার চাওয়া লজ্জার কিছু নেই, খাবার লুকিয়ে রাখা পাপ।
তুমি নিশ্চয়ই দেখেছো যে অনেক শিশু স্কুলে দুপুরের খাবার আনে না এবং বন্ধুদের কাছ থেকে চাইতে লজ্জা বোধ করে। অনেক মহিলা বাড়িতে খায় না যাতে সবার পেট ভরে, কিন্তু শেষ পর্যন্ত কি হয়? শরীর দুর্বল হয়ে পড়ে, মন খিটখিটে হয়ে যায়, জীবন চাপে ভরে যায়। খাবার তোমার অধিকার, ঘরে হোক বা বাইরে। যদি তোমার প্রয়োজন হয় তাহলে বলো, দ্বিধা করো না। কারণ একজন ক্ষুধার্ত ব্যক্তি ভালোবাসা, ধর্ম, আত্মসম্মান বজায় রাখতে পারে না। তাই চাণক্য বলেছিলেন যে শরীরকে পুষ্টি প্রদান করা অপরাধ নয়, ক্ষুধা লুকানো অপরাধ। তৃতীয় কথা হলো গুরুর কাছ থেকে জ্ঞান নেওয়া, যত ইচ্ছা গ্রহণ করা। এবার জ্ঞানের কথা বলা যাক, তবে কেবল বইয়ের জ্ঞান নয়, জীবনের অভিজ্ঞতা, বোধগম্যতা এবং পরামর্শ সম্পর্কে। আজকের যুগে মানুষ গুগল থেকে সবকিছু জিজ্ঞাসা করে, কিন্তু তাদের বাড়ির বড়দের বা প্রবীণদের কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে লজ্জা পায়। চাণক্য বলেছেন, যে ব্যক্তি প্রশ্ন জিজ্ঞাসা করতে লজ্জা পায় সে জীবনে বারবার হেরে যায়। যদি তোমার থেকে বয়স্ক কেউ থাকে, অভিজ্ঞ কেউ থাকে, অথবা ভুল থেকে শিক্ষা নেওয়া কেউ থাকে, তাহলে তাদের কাছ থেকে জ্ঞান নিতে কখনোই লজ্জা পেও না। ঠিক যেমন একজন ছাত্র তার শিক্ষককে প্রতিটি প্রশ্ন জিজ্ঞাসা করে, তেমনি একজন ছেলে তার বাবার কাছ থেকে, একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে, একজন ব্যবসায়ী তার গ্রাহকের কাছ থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু কি হয়, মানুষ মনে করে যে আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আমি ছোট দেখাবো, মানুষ কি বলবে। কিন্তু এই চিন্তা ভাবনা তোমাকে আরো ছোট করে তোলে। মনে রেখো, যে জ্ঞান চায় সে কখনো দরিদ্র হয় না, যে লজ্জা পায় সে কখনো জ্ঞানী হয় না। চতুর্থ জিনিস হলো ধারে দেওয়া টাকা। পূর্ণ অধিকারের সাথে চাও, লজ্জা নেই। আমরা সকলেই এর মুখোমুখি হয়েছি। তুমি ধারে কাউকে টাকা দিয়েছিলে এবং তারপর তা ফেরত চাইতে লজ্জা পাচ্ছ। সে কি বলবে, সে কি ভাববে যে আমি কষ্ট পাচ্ছি, বন্ধুত্ব ভেঙে যাবে। সেই লজ্জার ফলাফল কি হলো? তোমার টাকা চলে গেল, সেই ব্যক্তির সম্পর্কও নষ্ট করেছে এবং তোমার আত্মসম্মানও হারিয়ে গেছে। চাণক্য এই বিষয়ে খুব স্পষ্ট এবং কঠোরভাবে কথা বলেছেন। যদি তুমি টাকা দিতে থাকো তাহলে তা ফেরত পাওয়া তোমার অধিকার এবং তা ফেরত চাওয়া তোমার কর্তব্য। যখন তুমি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করো এবং কাউকে ধার দাও, তখন এটা কেবল সাহায্য নয়, এটা তোমার ঘামের একটা অংশ। যদি সামনের মানুষটি তোমাকে সম্মান করে তাহলে সে নিজেই এসে টাকা দেবে, এবং যদি না করে তাহলে সেই সম্পর্কটা ভুয়ো ছিল। তাই চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন যে তোমার সম্পদের জন্য লজ্জিত হও না, অন্যথায় তুমি সারা জীবন অন্যের খপ্পরে পড়ে থাকবে। পঞ্চম কথা হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার চাওয়া। ভয় পেও না, কথা বলো। বন্ধুরা, এই সমাজে সবচেয়ে বড় রোগ কি? অন্যায় সহ্য করা। এবং তার চেয়েও বড় রোগ হলো অন্যায় সহ্য করার পর চুপ থাকা। চাণক্য বলেন, যে অন্যায় করে সে ততটা দোষী নয় যতটা অন্যায় দেখেও চুপ থাকে। আজও অফিসে, পরিবারে, সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যায় সহ্য করে। কখনো বসের বাড়াবাড়ি, কখনো আত্মীয়দের প্রতারণা, কখনো সমাজের মারধর, কিন্তু তবুও তারা ন্যায় বিচার চাইতে ভয় পায়। কারণ তারা ভয় পায় যে মানুষ কি বলবে। ভাই, যখন তোমার আত্মসম্মান চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তখন মানুষ কি বলবে তা ভাবা সবচেয়ে বড় বোকামি। চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার আত্মসম্মান রক্ষা করে না, সে সারা জীবন দাসত্বের মধ্যে থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যায় বিচার চাওয়া ভিক্ষা নয়, এটি একটি অধিকার। যদি কেউ তোমার সাথে অন্যায় করে থাকে তাহলে তাকে প্রকাশ করো। আইনের সাহায্য নেয়া এবং সত্যের জন্য লড়াই করা লজ্জার বিষয় নয়, এটা গর্বের বিষয়। চুপ থাকবেন না। অন্যায় সহ্য করা, চুপ থাকা, নিজের আত্মসম্মানকে হত্যা করার মতো। ষষ্ঠ বিষয় হলো অসুস্থতা ও দুর্বলতা লুকাবেন না, লজ্জিত হবেন না, চিকিৎসা নিন। এবার এমন একটি বিষয় নিয়ে কথা বলা যাক যেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন নষ্ট করে, আর তা হলো অসুস্থতা লুকানো। আমাদের সমাজে আজও মানুষ বলে,
আরে এই কথা বলো না, এতে অসম্মান হবে। যদি তোমাকে অসুস্থ দেখা যায় তাহলে মানুষ পালিয়ে যাবে, কিন্তু সত্য কি, যখন তুমি অসুস্থ হও এবং চিকিৎসা না করো বা লুকিয়ে না থাকো, তখন রোগ বেড়ে যায় এবং অবশেষে তোমাকে ভেতর থেকে ভেঙে ফেলে। আচার্য চাণক্য এই বিষয়ে স্পষ্টভাবে বলেছেন যে রোগ, শত্রু এবং ঋণ যত বেশি লুকিয়ে রাখবে ততই এগুলি বিপজ্জনক হয়ে উঠবে। ভাই, যদি শরীরে কোনো সমস্যা থাকে তাহলে তা বলা দুর্বলতা নয়, এটা প্রজ্ঞা। যদি তোমার মনে কোনো মানসিক চাপ থাকে তাহলে একজন থেরাপিস্ট বা প্রিয়জনকে বলা দুর্বলতা নয়, বরং সাহস। যদি তুমি লজ্জায় ডাক্তারের কাছে না যাও তাহলে রোগ চিকিৎসার জন্য অনুরোধ করে না, সুযোগ পেলেই তোমার জীবন কেড়ে নেয়। মনে রেখো, তুমি জীবন একবারই পাও, আর যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আর কোনো সুযোগ পাবে না। সপ্তম জিনিস হলো তোমার অধিকার কেড়ে নেওয়া। এটা নির্লজ্জতা নয়, এটা প্রজ্ঞা। এবং এখন শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার অধিকার কেড়ে নেওয়া। ভাই দেখো, এই সমাজ কেবল তাদেরই এগিয়ে নিয়ে যায় যারা নিজের রুটির ভাগ নিজেরাই নেয়, যারা তাদের অধিকারের জন্য লড়াই করে, যারা সুযোগ চায় না কিন্তু কেড়ে নেয়, যারা বলে এটা আমার ভাগ, আমি নেব। কিন্তু যারা চুপ থাকে, লজ্জাবোধ করে, তারা ভাবে আমার কি দরকার। তাই সে সারা জীবন অন্যের ঠাট্টা, চাপ বা আদেশের মধ্যে কাটায়। চাণক্য বলেছেন যে যে ব্যক্তি তার অধিকার জানে না সে অন্যের অধিকারের দাস হয়ে যায়। এবার দেখুন, ঘরের মা, বাবা, ছেলে, মেয়ে যাই হোক না কেন, সবারই অধিকার আছে। স্ত্রী যদি সম্মান চায় তাহলে তাকে কথা বলে তা চাইতে হবে। স্বামী যদি চায় তার সিদ্ধান্ত গৃহীত হোক তাহলে সে লজ্জা পাবে না এবং যোগাযোগ করবে। কর্মচারী যদি পদোন্নতি চায় তাহলে সে অপেক্ষা করবে না, বরং কর্মদক্ষতা এবং স্পষ্টতা দেবে। সেই কারণে এই চাণক্য বলেছেন যে তোমার অধিকার জানো, চাও এবং প্রয়োজনে পৃথিবী থেকে এগুলি ছিনিয়ে নাও। কারণ এই পৃথিবী কেবল যারা বোঝে তাদের নয়, যারা ব্যাখ্যা করে তাদেরও। তো বন্ধুরা, আজ তোমরা জেনেছো এই 7টি জিনিস কি যার জন্য নিতে বা চাইতে লজ্জা বোধ করা বোকামি। বরং যদি তুমি চাও তোমার জীবন সম্পদ, সম্মান, ভালোবাসা এবং সাফল্যে পরিপূর্ণ হোক, তাহলে নির্লজ্জভাবে এই জিনিসগুলি গ্রহণ করো। স্বামী স্ত্রীর ভালোবাসা প্রকাশ্যে এবং সৎভাবে বলুন, দ্বিধা ছাড়াই খাও। যতটা জ্ঞান প্রয়োজন তা গ্রহণ করো। ধার দেওয়া টাকা অধিকার দিয়ে চাও। ন্যায় বিচারের ব্যাপারে চুপ থেকে না, তোমার আওয়াজ তুলো। তোমার রোগ বলো, চিকিৎসা করো। নিজের অধিকার নিজে নাও, কারো অনুগ্রহ গ্রহণ করবে না। আচার্য চাণক্যের নীতিমালা কেবল বইয়ের জন্য ছিল না, এগুলি ছিল প্রতিটি মানুষকে তার নিজের জীবনের রাজা করে তোলা। তাই এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি লজ্জার জালে আটকে থাকবে নাকি সাফল্যের শিরায় উঠতে চাও? যদি তুমি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করো। যারা এখনো লোকে কি বলবে এই রোগে আটকা পড়ে আছে তাদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আমরা প্রতিদিন এখানে এমন কিছু জিনিস নিয়ে আসি যা তোমার চিন্তা ভাবনা, তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো একটি সত্য এবং আরো একটি চাণক্যের নীতির সাথে। ধন্যবাদ।